সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইমদ জং কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয় করার ইতিহাস তুমি জানো। জানো যে কলকাতা জয় করে সেই নগরীর নাম আমি আলীনগর রাখি। জানি ইউর এক্সেলেন্সি। আলীনগর তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সকল শর্ত তোমার জানা আছে। তোমাদের কোম্পানির সন্ধির শর্ত যাতে রক্ষা হয় তারই জন্য প্রতি ভূর্বে তোমাকে মুর্শিদাবাদ রাখা হয়েছে। কোম্পানির সন্ধির শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি। তুমি জানো তুমি প্রস্তুত হও। আমি জানিলাম না আমাদের কি অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা তোমরা অতিক্রম করেছ। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ আমি বুঝিতে পারলাম না জাহাপনা। মুন্সিজি, এডমিরাল ওয়াটসনের পত্র, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কর্নেল ক্লার্ক যে সৈন্যের কথা উল্লেখ করেছিলেন তা শীঘ্রই কলকাতায় পৌঁছে যাবে। 70 আরেকখানা জাহাজ আমি মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দেব যে আরো সৈন্য আরো জাহাজ আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাবো যে সমস্ত গঙ্গার জল দিয়েও নিবানো সম্ভব হবে না। এডমিরালের কথা কেন লিখিয়াছেন আমি জানি না ইউর এক্সেলেন্সি। জানি, আমি দিচ্ছি। মুন্সিজি, ওয়ার্সের পত্র, হ্যাঁ আপনি পরে ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? আমি লিখিয়াছি মুন্সিজি। It is impossible to rely upon the Nawab, and it will be Ashtratar and Chandannagar. নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? জেনে রেখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা স্বদেশীরা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের সকল শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়ার্ডস, তুমি আমার দরবারে ঠাঁই পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? জানি ইউর এক্সেলেন্সি। পানিশ মি। I have done my duty. আমার কাজ আমি করিয়াছি, আপনার কাজ আপনি করুন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমাদের কোম্পানি যদি সর্ববহাদ্রা আমাকে খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোন সৎ চরিত্র ইংরেজকে এই দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। Farewell, Your Excellency. Farewell. রাজারাজ বলল, আপনি যেন কি বলার জন্য বেকুল হয়ে উঠেছিলেন। এখন সে কথা নিরর্থক। জানেন তো আমাকে কোনো কথা বলে লাভ নেই,
কারণ সর্বচিকিৎসার বাইরে আমি। ওয়ার সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। ওয়ার্স ক্লাইভারসন কোম্পানি কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা ভাবুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন তো কিছুই ভাবেননি। সেই অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকলের সকল অভিযোগ অবনত বস্তুকে আমি স্বীকার করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নম্র দিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় প্রতিপন্ন করতে চান আপনারা? আপনাকে প্রতিপন্ন করে আমাদের লাভ, স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম তাহলে বলুন তাহলে বাংলার এই সিংহাসনে এতদিনে অন্য নবাব বসে। এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবে আমাদের মনে সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতা আপনাদের মনে স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। যাবনা মানবকে মানহানি করে আপনি সকলের অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্তাশ্রয়ী রাজা, বলুন এই সিংহাসনে আরোহণ করার পর এই 1 বছরের মধ্যে কি অন্যায় আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি? বলুন কটা দিন আমাকে আপনারা বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন। আপনার দৈনন্দিন জীবন যাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে, কখন, কোথায় কি অনাচার আমি করেছি আপনারা নির্ভুল বলে দিতে পারেন। আরে এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না তা হোসেন তুমি জান দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, এবং কি আপনার নিজের জীবন দিয়ে বুঝতে চান। এই তরবার স্পর্শ করে আমি শপথ করছি যাব না। মানে লোকদের আপনি যদি এরূপ পরিহাস করেন তাহলে আপনার শপথকে কখনো ধারণ করব না। পৌলিয়ার যুদ্ধে অপদার্থ সৌগতকে হত্যা করে বুঝি তোমার স্পর্ধা হয়েছে মোহনলাল? কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পুরুলিয়া বিজয় পর্যন্ত কবে সীমাসালার আপনি নবাবকে সাহায্য করেছেন? যাব না। নিচের এই স্পর্ধা নিষ্পদস্থ কর্মচারীদের, উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা যেমন সুবর্ণ, এই কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমনি এই কথা আপনাদের মনে রাখা উচিত, নবাবের কাজের সমালোচনা করাও আপনাদের সুবর্ণ। প্রধান সেনাপতি আমির ওমরাব রইস রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, এমনকি আত্মরক্ষার শক্তিও নেই তার। এইসব অর্বাচলকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুক তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন মোহনলাল মিলবদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলো দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও দেখছি আপনাদের স্মরণ করে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, যাব না। বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি, সিপাহসালারের কাছে ওয়ার্স যে পত্র লিখেছিল সেই পত্র আমার কাছে ওয়াজ পত্র লিখেছিলেন? হে নবাবের সিপাহসালার, খোঁজা পিদ্রর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে প্রেরণ করেছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত সেই পত্র আমারই হস্তগত হয়েছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ। সভাসদদের শুনিয়ে দেব? পত্রের বিষয়ে আমি অবগত নই, যাব না। সবাইকে শুনিয়ে আপনাকে আমি লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। আর পত্রখানা আপনাকে দেখতেও দেব না, তাহলে যে উদ্দেশ্যে পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। নবাব তাহলে কি করবেন স্থির করেছে? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি করা উচিত আপনারাই বিবেচনা করুন। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কি কোনো গোপন লিপি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা
ভালো করেই চিনি, তিনি পাক্কা লোক, তিনি কখনো কাঁচা কাজ করেন না। জাফর আলী খান, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? জাফর আলী খান, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে কত বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা, এই আশ্বাস চাই, বাংলার এই দুর্দিনে আমাকে আপনারা ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচারে রাজা? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তার মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিম বাজার অভিমুখে অভিযান, এসবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই হতো না। কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলা অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি তা মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে যদি আর কাউকে এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সিপাহসালার জাফর আলী খান, আপনি শুধু নবাবের সিপাহসালারই নন, আপনি আমার পরমাত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে গিয়ে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মুহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, জনাব, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমিগুলোর ভাগ এই বাংলা। অপরাধ যা করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। ওই দেখুন, বাংলার ভাগ্যাকাশী আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের রুদ্রমনা জননী নিশা বসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনাবে জাগরণের সেই অভয় বাণী? উঠো মা, উঠো মুজা তোমার অস্ত্রজল, চাঁদপুরি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান। আপনি সিপাহসালার, আপনি তা পারেন, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। আমিও শপথ করছি, সিপাহসালার সকল নির্দেশ আমি মাথা পেতে নেব। তার অভিষেক হাসি মুখে মৃত্যুকে বরণ করব। আমারও একই অভিপ্রায়। আমি আজ ধন্য, আমি আজ ধন্য। জনাব,
পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। পলাশী সিপাহসালার পলাশী প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে আপনার আদেশ পালন করার জন্য। রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মর্দান নিজ বাহিনী নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হবেন। আমিও আপনার আদেশ বহ হয়ে থাকবো। আর আপনাদেরকে আমি এই দরবারে আবদ্ধ রাখতে চাই না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন গে। গোলাম হোসেন, সিংহাসন কি চলছে? না যাব না, ভালো করে দেখতো। ও আপনি, কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম। বিপদ এমন ঘড়ি এসেছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? খসেটি বেগম তোমার বন্দিনী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই। কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করছে, করেছে সেই সংবাদই পেয়েছি। তাহলে তারা মুর্শিদাবাদও আসবে? কেমন দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন। সুদিন নয়, ঘষেটের বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে গৃহহারা করেছো, মাসি সর্বস্ব লুটে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো, মাসিকে তা ভুলবে? অকারণে এই অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদকে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে ওই সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি না উদ্দেশ্য? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাবার অধিকার নেই কেন আমার? রাজনৈতিক কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নেই তাই আমার কাছে রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রাসাদ উপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে দিয়ে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে না তোমার মুখের কথা তুমি শেষ করো না মা। নবাব মহেশী? নবাব মহিষী আমি নই মা, আমি তোমার কন্যা। নবাব মহেশী নও? আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমারই মতো জীবন যাপন করতে হবে। নবাব নবাব মহেশী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন। নবাব বাঁদিকে দণ্ড দিয়ে মহেশীকে খুশি করুন। জাপানা ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন। দেব লুৎফা দেব, সময় হলেই পাঠিয়ে দেব। এখনো আশা, সময় আসবে। অমন করে কথা বলে না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুকটা কেঁপে ওঠে, আর আমার বুকটা যে নিশিদিন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম, তাতেও তোমরা বাজে সাধলে, ছল করে এনে আমাকে পাপপুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করবো? আমরা বুঝি ক্ষমা করবো ওই বিদ্রোহিনীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে বসে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভালো লাগলো না। আজ ভয় হচ্ছে চেষ্টায় না বাধ্য হয়ে ওই বন্দিনীর মতো কারাগারে স্থান নিতে হয়। না ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো করজোড়ে থাকতে হবে। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? আমি জানি কেমন করে উদ্যত শিরদের আমার পায়ের তলায় নুয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষে
আমি তাও পারি না, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে উঠে বলে, পারি না শুধু অপরকে আমি ভালোবাসি বলে। নবাব জাহাপানা, আপনার চোখের জল আমি যে সইতে পারি না। আজকের এই কান্না শুধু বিলাস, কিন্তু এই কান্নার বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবে না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। বিলাসী প্রান্তরে রক্ত কোলাহল থেকে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। বলতে পারো লুৎফা, এই ঘোষিটি বেগম মানবী না দানবী? ওকে আপনার সাথে পাঠিয়ে দিন জাহাপানা। ওর সঙ্গে থাকতে আমার ভীষণ ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের নির্মমতার এমনই পরিচয় আমি পেয়েছি। কোন মানুষকে আমি ভালোবাসতে পারি না, শ্রদ্ধাও করতে পারি না। চলুন জাহাপানা, একটু বিশ্রাম নেবেন, চলুন। বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশি? হ্যাঁ। সে কি জাহাপানা? পলাশিতে আমাদের আবার যুদ্ধ হবে। 15 মাসের নবাবী লুৎফা, এই 15 মাসের মধ্যে 1টি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে আর দুর্চালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই পলাশি? পলাশি, লাখো লাখো পলাশ ফুলের অগ্নিবরণে এই পলাশি প্রান্তর একদিন রাঙা হয়ে থাকতো। তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ সে কার রক্ত চায়। পলাশি, রাক্ষসী পলাশি।